এই মহিলাটিকে একটু ভালো করে চিনে রাখুন, কারণ ইনি সেই নারী যিনি নিজের একক প্রচেষ্টায় বিশ্বের বহু মুসলিম কান্ট্রিতে ভারতের আধ্যাত্মিক যোগ সাধনার প্রচলন ঘটিয়েছিলেন। তার নাম নৌফ আল মারওয়াই। 1980 সালে সৌদি আরবের এক মুসলিম পরিবারে তার জন্ম হয়। জন্মের সময় তার ওজন হয়েছিল মাত্র 500 গ্রাম, কারণ তিনি লুপাস নামের একটি মারাত্মক অটো ইমিউন রোগে আক্রান্ত ছিলেন। ধীরে ধীরে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, এমনকি 17 বছর বয়সে ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন যে তার হাতে আর বেশি সময় নেই। নৌফের বাবা ছিলেন সৌদি সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি মেয়ের চিকিৎসার জন্য বিশ্বের বিভিন্ন দেশে ছুটে বেড়ান, কিন্তু তাতে কোনো ফল মেলেনি। ঠিক সেই সময় কেউ তাদের ভারতের যোগব্যায়ামের কথা জানান। নৌফের বাবা তাকে একটি যোগের বই এনে দেয়, আর সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন। শরীরের কিছুটা উন্নতি হলে যোগের প্রতি তার আগ্রহ আরো বাড়তে থাকে। 2004 সালে তিনি ভারতে আসেন এবং তামিলনাড়ুর একটি যোগ কেন্দ্র থেকে তিনি যোগ, মেডিটেশন এবং পঞ্চকর্মা থেরাপি গ্রহণ করেন। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি নিয়মিত যোগাভ্যাসের দ্বারা সুস্থ জীবনে ফিরে আসেন। 2010 সালে তিনি সৌদি আরবে ফিরে গিয়ে দেখেন সেখানে অনেকেই এই যোগব্যায়ামকে ধর্মীয় আচার হিসাবে দেখেন। শুরু হলো তার নতুন সংগ্রাম। নানা সমালোচনা, বাধা এবং হুমকির মুখেও তিনি দমে যাননি। তিনি প্রতিষ্ঠা করেন আরব যোগ ফাউন্ডেশন এবং যোগব্যায়ামের বৈজ্ঞানিক উপকারিতা তুলে ধরে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যান। অবশেষে 2017 সালের নভেম্বরে তার প্রচেষ্টায় সৌদি আরব সরকার যোগব্যায়ামকে আনুষ্ঠানিকভাবে একটি ন্যাশনাল স্পোর্টস হিসাবে স্বীকৃতি দেয়। ভারত ও সৌদি আরবের মধ্যে এই অনন্য সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তোলার জন্য 2018 সালে নৌফ মারওয়াইকে ভারতের অন্যতম সর্বোচ্চ সম্মান পদ্মশ্রীতে ভূষিত করা হয়। পরবর্তীকালে এশিয়ান যোগাসনা স্পোর্টস ফেডারেশন নামে একটি সংস্থা তৈরি হয়, যেখানে নৌফকে প্রেসিডেন্ট বানানো হয়। সেখানে অংশ নেওয়া 15 থেকে 20টি কান্ট্রির মধ্যে 8টি মুসলিম কান্ট্রি। তার গাইডেন্সে সৌদি আরবের প্রায় 10,000 মানুষ যোগাসনে উপকার পেয়েছে। তাই নৌফ এখন অফিসিয়ালি সৌদি আরবের একজন যোগা টিচার। এই হলো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, চাইলে আপনারাও ফলো করে রাখতে পারেন। নৌফ মারওয়াই প্রমাণ করে দিয়েছেন যোগব্যায়াম কোনো ধর্মের বিষয় নয়, বরং এটি শরীর এবং মনকে সুস্থ রাখার একটি সার্বজনীন পদ্ধতি। তার এই অনুপ্রেরণামূলক গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।